জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন জুলাই যোদ্ধা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, জুলাই আগস্ট হত্যাযজ্ঞ যার নির্দেশে হয়েছিল, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ পর্যায়ে। এবং শেষ পর্যায়ে প্রসিকিউশন থেকে কিন্তু তারকা সাক্ষী অর্থাৎ আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু সর্বশেষ সাক্ষ্য দিবেন। এবং আজকে কিন্তু এই যে মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন তার কিন্তু আজকে জেরা হবে এবং দ্বিতীয় দিনের মতো জেরা অনুষ্ঠিত হবে। আমি যদি একটু বলতে চাই যে কালকেও কিন্তু ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি কিন্তু জেরা করেছেন এবং এই জেরা কিন্তু কালকে শেষ হয়নি, আজকেও আবার জেরা হবে। এবং আজকে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী যে আমির হোসেন আছেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে জেরা আসলে শেষ হতে আসলে কত সময় লাগবে। তিনি বলেছেন যে মাহমুদুর রহমান কিন্তু আসলে এই যে 15 বছরের শেখ হাসিনার যে শাসনামল, সেই শাসনামলের কিন্তু বিভিন্ন দিক আসলে তুলে ধরেছেন ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। তিনি বিডিআর হত্যাকাণ্ডে আসলে কারা কারা জড়িত ছিলেন তিনি সেটি বলেছেন, কিভাবে আসলে এই যে মিডিয়া সেটি আসলে ফ্যাসিস্ট হয়ে উঠে সেটি বলেছেন, কিভাবে শেখ হাসিনা ফ্যাসিজমে পরিণত হয়েছে সেটি আসলে তুলে ধরে, কিভাবে আসলে বিভিন্ন রাজনীতিবিদ বিচারকরা আসলে শেখ হাসিনার পক্ষে আসলে বিভিন্ন রায় দিয়েছেন, রাজনীতিবিদরা বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, কিভাবে দুর্নীতির যে বিভিন্ন ঘটনা আসলে শেখ হাসিনা সেগুলো আসলে তুলে ধরেছেন। তো সেই জন্যই আসলে এই জেরা করতে আসলে সময় লাগবে, এটি আসলে জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এবং এটির পরেই আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়া শুরু করবেন আমরা যেটি ধারণা করছি। এবং প্রসিকিউশন যে জানিয়েছেন যে জেরা খুব সম্ভবত দুপুরের দিকে শেষ হলে দুপুরের পর আসলে এনসিপির আহ্বায়ক যিনি জুলাই আগস্টের গণহত্যার আসলে যে বিভিন্নভাবে ভূমিকা রেখেছিলেন, জুলাই আগস্টের নায়ক তিনি হচ্ছেন নাহিদ ইসলাম, তিনি আসলে সাক্ষ্য দেবেন। এবং তিনি কালকেও এই যে সাক্ষ্য দিতেই এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে তিনি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে আসলে সন্তুষ্ট, কারণ এই বিচার ব্যবস্থা আসলে যেভাবে আগাচ্ছে সেভাবে যদি আগায় তাহলে আসলে শেখ হাসিনা বা যেই সরকারি আসুক না কেন বাংলাদেশে সে আসলে ফ্যাসিজম কায়েম করতে পারবে না। তিনি যেটি বলেছিলেন যে পরবর্তীতে যখন নির্বাচন হবে নির্বাচিত সরকারও যাতে এই যে বিচার ব্যবস্থা যে চলছে সেই চলার যে অগ্রগতি সেটা যেন কোনোভাবে আসলে না থামে সেটি আসলে তিনি আহ্বান করেছেন যে নির্বাচিত সরকার যেই আসুক না কেন। এবং আমরা এখন অপেক্ষা করছি যে এই ট্রাইব্যুনালে আসলে বিচার ব্যবস্থা বিচার কাজ একটু পরেই শুরু হলে আসলে প্রথমে মাহমুদুর রহমানের জেরা দিয়ে শুরু হবে, জেরার পর আসলে দুপুর নাগাদ নাহিদ ইসলামের আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে ট্রাইব্যুনাল 2 কিন্তু আজকে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এবং এই সাক্ষ্যতে আসলে আজকে আসবেন জুলাই শহীদের যে পরিবাররা যারা আছেন তাদের সদস্যরা আজকে আসবেন, তারা সাক্ষ্য দিবেন, তারা বলবেন যে আসলে যে 6 জন পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে সেখানে আসলে তাদের মতো থেকেই কারো জুলাই পরিবার আসবেন, পরিবারের সদস্যরা আসলে বলবেন যে কিভাবে আসলে তারা মারা গিয়েছিলেন সেটি তো আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। কিন্তু কোনো যদি কথোপকথন হয়ে থাকে বা কোনো তারা আসলে কিভাবে ফেস করেছেন যে জিনিসগুলো আসলে সব ঘটনাগুলো আসলে ঘটেছে তাদের সাথে সেই ঘটনাগুলো আসলে বলবেন। তবে আরেকটা যদি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু একজন আসামি অর্থাৎ শেখ আফজালুল হক পুলিশের সদস্য তিনি কিন্তু রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন, সেটির কিন্তু আসলে ট্রাইব্যুনাল কোনো ধরনের সিদ্ধান্ত জানায়নি। তবে এই সিদ্ধান্তটাও কিন্তু আজকে আসলে ট্রাইব্যুনাল থেকে আসতে পারে বলে আমরা ধারণা করছি। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী।